জয় মা দয়াময়ী হরি ওম তৎসৎ। জয় গুরু। ঈশ্বর কথা, অতীন্দ্রিয় কথা। আজ বলবো অহংবোধ এবং সহংবোধ জ্ঞানের কথা। অহংবোধ, আমিবোধ জ্ঞান। মানুষ জীব এদের অহংবোধ জ্ঞান অন্য চিৎশক্তিপ্রাপ্ত জীবের থেকে একটু আলাদা। কেন? এরা নিজের প্রভুত্ব জ্ঞানকে সবার থেকে বড় মনে করে, তাই এদের অহংবোধ জ্ঞান নিম্ন শ্রেণীর হয়। তাই মানুষ ঈশ্বর আছে বলে কিছু ভাবতে পারে না, ঈশ্বর সব কিছু করছে মনে করতে পারে না। মানুষ জীব নিজের জাহির জ্ঞান বা আমিবোধ গুরু জ্ঞান কাজ করছে এবং ঈশ্বর নিজেই হয়ে যাচ্ছে। নিজ কাম মানে কামনা জ্ঞানে নিজেকে হারিয়ে বসছে বলে ঈশ্বর আছে মনে করতে পারে না। নিজের অহংবোধ জ্ঞান কামনায় হারিয়ে ফেললে সে বাবা বড় ভয়ানক জ্ঞান। এই জ্ঞানে থাকলে ঈশ্বর ভাবনা বড় অন্ধকারে থাকে। তাই আমার গুরু জগতে এসেছে তোমাদের ভুল ভাবনাই তোমরা থেকো না, ওঠো জাগো আর ঘুমিও না। ঈশ্বর স্বয়ং জগতে এসেছিল, তোমরা কেউ দেখলে না। সেই ঈশ্বরকে নিয়ে বসে আছে আমার গুরু। মনের ময়লা আমাদের কামনা যুক্ত ভাবা জ্ঞান। এ জ্ঞান মানুষকে কাম কাঞ্চন জ্ঞানে সারা জীবন ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং জীবনকে মৃত্যু মুখে পতিত করে। আবার এই অহংবোধ জ্ঞানের যখন ঈশ্বর জ্ঞান হয় তখন সে কত সুন্দর হয়। তাই আমাদের অহংবোধ জ্ঞান যত কাম এবং কাঞ্চনের থেকে দূরে থাকবে তত আমাদের অহংবোধ জ্ঞান শুদ্ধ হবে। অহং মানুষের শুদ্ধ রাস্তায় হাঁটলে সে তখন সহং বলে কিছু আছে সন্ধান করে এবং তার কাছে যেতে চায়। আমাদের অহংবোধ জ্ঞানকে জগতে শুদ্ধ করতে এসেছি এবং ঈশ্বর দর্শন করতে এসেছি। এই হলো মানুষের গুণ ধর্ম। বলাই আছে আত্মদর্শন করতে গেলে কি করে করা যায়, গুরুর কাছে সমস্ত রাস্তা আছে, মানুষ এলেই হবে। আমাদের কর্ণমূলে ওঙ্কার ধ্বনি আছে। দর্শনে গৌর জ্ঞানে আত্মস্বরূপ দর্শন করা যায়। এক কথায় ধৈর্যবান মানুষ হলে হবে। মানুষের ধৈর্য শক্ত হলে সেই মানুষকে আত্মদর্শন করা খুব সহজ। আমার গুরু তাই বলে। অতীন্দ্রিয় আশ্রম উবলাই, মানুষগুরু সহদেব, মা অনুরাগী বৈরাগী। ফোন 95 64 13 15 33।